আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আর দোয়া করি সব সময় তোমরা সুস্থ থেকো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। তো আজকে আমি আলোচনা করব সুগন্ধি বা আতর ব্যবহার নিয়ে, মেয়েদের কিছু কথা। তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা অলরেডি কাজটা করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করি। মহিলা রূপ ও সৌন্দর্যের সাথে সুগন্ধি হলো স্বামীর মন আকৃষ্ট করার জন্য আজব জাদু। ঘরে একাকিনে অথবা কেবল মহিলাদের মাঝে থাকলে সেন্ট ব্যবহার তার জন্য বৈধ, স্বামীর জন্য ব্যবহার করা বিধেয়। গোলাপের সৌন্দর্যের সাথে সৌরভের মিলন না থাকলে গোলাপের কদর থাকে না। এজন্যই স্বামী সোহাগিনী স্ত্রীদের কাছে সেন্ট অতি প্রিয় একটা জিনিস। মহিলা আতর ব্যবহার করবে কেবল নিজের জন্য এবং নিজের স্বামীর জন্য। স্বামী যেন তার নিকট থেকে কোনো দুর্গন্ধ না পায়, তার খেয়াল রাখতে হয় তাকে। আসলে প্রেম এমন সূক্ষ্ম জিনিস যা সামান্য কারণে সৃষ্টি হয়, কিন্তু সামান্য কারণেও নষ্টও হয়। তাই প্রেমের মাটিতে যাতে কোনো প্রকার ঘৃণার বীজ রোপিত না হয়, তার খেয়াল দম্পতিকে অবশ্যই রাখতে হবে। আর সেই মানুষেই মাসিক শেষে মহিলাদেরকে লজ্জাস্থানে সুগন্ধি রেখে দুর্গন্ধ দূর করার নির্দেশ দেওয়া হয়েছে। মাসিক বন্ধ হওয়ার পর মহিলা সারা শরীর ধুয়ে নেবে, পরে বস্ত্রখণ্ড বা তুলোর মধ্যে কোনো সুগন্ধি লাগিয়ে লজ্জাস্থানে রেখে দেবে। পক্ষান্তরে স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য সেন্ট ব্যবহার করা কোনো মহিলার জন্য বৈধ নয়। বিশেষ করে পরপুরুষকে আকৃষ্ট করার উদ্দেশ্যে কোনো মেয়ে সুগন্ধ ব্যবহার করলে সে ভালো মেয়ে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক চক্ষুই ব্যভিচারী। আর মহিলা যদি সুগন্ধ ব্যবহার করে কোনো পুরুষদের মজলিসের পাশ দিয়ে অতিক্রম করে তবে সে ব্যভিচারিণী। এমনকি আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে মসজিদে যেতেও সেন্ট ব্যবহার করতে পারে না কোনো মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে বারণ করো না, তবে তারা যেন খুশবু ব্যবহার না করে সাদাসিধাভাবে আসে। তিনি আরও বলেন, সেই মহিলার কোনো নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করে, যতক্ষণ না সে নাপাকির গোসল করার মতো গোসল না করে। তদনুরূপ স্বামী মারা গেলে তার শোক পালনের সময়কালে বিধবার জন্য সর্বপ্রকার সুগন্ধি, সুবাসিত সাবান বা তৈলাদি ব্যবহার নিষিদ্ধ। এমনকি নিজের ছেলে মেয়ে বা অন্য কাউকে সেন্ট জাতীয় কিছু লাগিয়ে দিতেও পারে না, যেহেতু সুগন্ধি হাতে এসে যাবে তাই। অবশ্য মাসিক থেকে পবিত্রতার সময় দুর্গন্ধ দূরীকরণার্থে কিছু সেন্ট লজ্জাস্থানে ব্যবহার করতে পারে। এটা হাদিস থেকে, এটা লজ্জার কথা নয়। অনেকে ভাবতে পারে হয়তো লজ্জার কথা, কিন্তু এটা আমাদের জানতে হবে। সতর্কতার বিষয় যে অলংকার ও পোশাক পরিচ্ছদ নিয়ে মহিলা মহলে মহিলাদের আপোষে গর্ব করা এবং দৃষ্টি আকর্ষণের জন্য ক্ষণে ক্ষণে ড্রেস চেঞ্জ করা বা অলংকার বদলে পরা বা ডবল সায়া ইত্যাদি পরা ভালো মেয়ের লক্ষণ নয়। গর্ব এমন এক কর্ম যাতে মানুষ লোকচক্ষু খর্ব হয়ে যায়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা ইচ্ছা খাও পরো, তবে যেন দুটি জিনিস না থাকে, অপচয় ও গর্ব। গর্ব বা অহংকার একটা বড় মারাত্মক একটা জিনিস, এটা করা কখনোই ভালো নয়। লোকচক্ষু খর্ব হয়ে যায়। আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্য পরিচ্ছন্নতা পছন্দ করেন, কিন্তু এতে সময় ও অর্থের অপচয় করা বৈধ নয়, কারণ তিনি অপব্যয়কারীকে পছন্দ করেন না, পরন্তু অপব্যয়কারীরা শয়তানের ভাই ও বোন। সব শেষে বলি যে সকলের জন্য সবচেয়ে সুন্দর ও মূল্যবান অলংকার হলো ঈমান, জ্ঞান ও আদবের অলংকার। এই অলংকার না থাকলে অন্য কোনো অলংকারই রমণীয় ও সুন্দরী হতে পারে না। মহিলা যদি তাকওয়ার লেবাস না পরে তাহলে অন্য কোনো লেবাস তার ইজ্জত ঢাকতে পারে না।
মহান আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমাদের লজ্জাস্থান ঢাকার ও বেশভূষার জন্য আমি তোমাদেরকে লেবাস দিয়েছি, পরন্তু তাকওয়ার লেবাসই সর্বোৎকৃষ্ট। বলাই বাহুল্য যে একজন মুসলিম নারীর উচিত হল স্বামীর জন্য বাহ্যিক রূপ লাবণ্যর খেয়াল রাখার সাথে 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 আভ্যন্তরিক সৌন্দর্যের অধিক খেয়াল রাখা। তবেই তো আল্লাহর হুকুম পালন করা হবে তার। যেহেতু কসমেটিক ও অলংকার যেমন নারীর রূপ বর্ধন করে, তেমনি সুন্দর চরিত্র রূপের ফুলবাগানে বসন্ত আনে। একজন এক বৃদ্ধাকে জিজ্ঞাসা করল, এই বৃদ্ধ বয়সেও তোমার দেহমুখে লাবণ্য, তুমি কোন ক্রিম ব্যবহার করো? বৃদ্ধা বলল, 2 ঠোঁটে ব্যবহার করি সত্যবাদিতার লিপস্টিক, চোখে ব্যবহার করি অবনত দৃষ্টির কাজল, মুখমণ্ডলে ব্যবহার করি পর্দার ক্রিম ও গোপনীয়তার পাউডার, হাতে ব্যবহার করি পরোপকারিতার ভেজলিন, দেহে ব্যবহার করি ইবাদতের তেল, অন্তরে ব্যবহার করি আল্লাহর প্রেম, মস্তিষ্কে ব্যবহার করি প্রজ্ঞা, আত্মায় ব্যবহার করি আনুগত্য এবং প্রবৃত্তির জন্য ব্যবহার করি ঈমান। ময়ূরের মতো সুন্দরী হয়েও তা নিয়ে গর্ব করা উচিত নয় মুসলিম নারীর, কারণ ময়ূর নিজের পায়ের দিকে তাকালেই তার সে গর্ব খর্ব হয়ে যায়। চরিত্রে দোষ থাকলে সে নারীর রূপের কী দাম? ফুলের সুবাস না থাকলে তার কি কোনো কদর থাকে? খাবারের নুন না থাকলে যেমন তার প্রতি আগ্রহ থাকে না, তেমনি নারীর গুণ না থাকলে তার প্রতি আগ্রহ না থাকারই কথা। পক্ষান্তরে ফুলের সৌরভ আর রূপের গৌরব থাকেও না বেশি দিন, কোনো অহংকারে বেশি দিন টেকে না, আর মালার ফুল বাসি হলেই তার মর্যাদা কমে যায়। অতএব রূপ নিয়ে গর্ব কিসের? রূপ নিয়ে এত অহংকার কিসের? কোনো কিছুর অহংকার বেশি ভালো না, সেটির ভয়াবহ পরিস্থিতি হয়, সেটা ভবিষ্যতে ভয়ঙ্কর রূপ নাই। পরন্তু হার্দিক রূপ থাকলে এবং বাহ্যিক রূপ তত না থাকলে মনক্ষুণ্ণ হওয়া উচিত নয় কোনো নারীর। যেহেতু চাঁদের অত রূপ বলেই তাতে কলঙ্কের দাগ আছে, পদ্ম অত সাদা বলেই তাতে কালো ভোমরা বসে থাকে। প্রসাধিকা মহিলাকে জেনে রাখা উচিত যে সাজসজ্জা ও প্রসাধনের পিছনে যে সময় নষ্ট হয় তা সামান্য নয়। প্রত্যেক দিন 1 ঘন্টা করে ধরলে 60 বছর বয়সে কমসে কম 18,250 ঘন্টা, প্রায় 25 মাস 10 দিন তার আয়নার সামনে দাঁড়িয়ে থাকা হয়। আর এই পরিমাণ সময় যদি ফালতু ব্যয় হয়ে থাকে, তাহলে কিয়ামতের মাঠে সময় নষ্ট করার প্রশ্নের জবাবে উত্তর তৈরি করে রাখা দরকার ওই মহিলার, যে মহিলা তার সাজসজ্জা রূপচর্চায় আয়নার সামনে বেশি সময় অতিবাহিত করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমার কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্টে জানিও, তাহলে আমি হয়তো আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সময় ভালো থেকো, সুস্থ থেকো, আর আল্লাহর পথে থেকো, দিনের পথে থেকো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।